ওনাদের বিরিয়ানিতে যে আলুটা প্রোভাইড করছেন কতটা কুকিং হয়েছে আপনাদেরকে একটু দেখে দিচ্ছি। অনেক বড় সাইজের আলু। ওহো, চাপ দেওয়ার সাথে সাথে একবারে গলে হাতের সাথে মিশে যাচ্ছে। দেখেন এতটা সুন্দর কুকিং করা হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মধ্যমগ্রামে সদ্য চালু হওয়া এই ভেজ রেস্টুরেন্টটিতে বিরিয়ানি মেকিং করার সময় কোনো ধরনের আজিনামোটো বা টক চিনি ব্যবহার করা হয় না। অনেকে বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য টক চিনি আজিনামোটো ব্যবহার করে থাকে, যেটি মানব স্বাস্থ্যের জন্য মোটেও উপকারী নয়। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মধ্যমগ্রামে সদ্য চালু হওয়া মাধবাস কিচেনে। অ্যাড্রেস এবং লোকেশন আপনাদেরকে পরে বলছি। প্রথমেই ওনাদের স্পেশাল ভেজ বিরিয়ানি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যেখানে ওনারা বাসমতি আতপ রাইস নাম্বার 1 ক্যাটাগরির যেটি বাজারে পাওয়া যাচ্ছে সেটি ওনারা ইউজ করছেন। আপনারা বিরিয়ানি রাইসটা একবার দেখে নিন, একেবারে জর্জরে রাইস। সেই সাথে বড় সাইজের 1 পিস করে পনির দিচ্ছেন আর 1 পিস করে আলু দিচ্ছেন। আর সয়াবিনটা কিন্তু সম্পূর্ণ আনলিমিটেড দেওয়া হয়, কোনো ধরনের গুণে দেওয়া হয় না। আর এটি স্পেশালি সবজি এটি ওনারা খাওয়ার জন্য করেছিলেন, সেখান থেকে এই মিক্স ভেজিটেবল আমাকে প্রোভাইড করা হয়েছে। প্রথমেই এই মাধবাস কিচেনের বিরিয়ানির রাইসটা আমরা একটু মুখে দিয়ে দেখব। জয় জগন্নাথ মহাপ্রসাদ কি। রাইসের সুগন্ধ এবং স্বাদ আমার দিক থেকে বলতে গেলে এলাচি, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা সমস্ত কিছুর কম্বিনেশনে এটা ফ্লেভার তৈরি হয়েছে, যেটি খুব সুন্দর লাগছে এবং রাইসটা খুবই ঝুরঝুরে। এবার ওনাদের বিরিয়ানিতে যে আলুটা প্রোভাইড করছেন কতটা কুকিং হয়েছে আপনাদেরকে একটু দেখে দিচ্ছি। অনেক বড় সাইজের আলু। ওহো, চাপ দেওয়ার সাথে সাথে একবারে গলে হাতের সাথে মিশে যাচ্ছে। দেখেন এতটা সুন্দর কুকিং করা হয়েছে। সেই আলু দিয়ে একবার হয়ে যাক। আর আমার সব থেকে প্রিয় আইটেম কাঁচা লঙ্কা আর শসা, এটি তো সম্পূর্ণ ফ্রি রয়েছে। ওনারা বিরিয়ানিতে যে পনিরটা দিচ্ছেন সেটি একবার দেখে নিন। 1 পিস পনিরই দেওয়া হয় 1000 ml কন্টেনারের মধ্যে, কিন্তু বড় সাইজের পনির দেওয়া হয়। আর কুকিংয়ের কথা যদি বলি, মানে হালকা ফ্রাই করে ওনারা পনিরটার সাথে সাথে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছেন, যার কারণে পনিরটা অত্যন্ত সফট এবং তুলতুলে নরম। সেই পনির দিয়ে একবার চেখে দেখা যাক এই রাইস।